শ্রাবন্তী ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, শীতের সময় এই সময় গ্রাম বাংলায় সর্ষের চাষ হয় মাঠে মাঠে। সেই সর্ষে ফুল, এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এই সর্ষের ফুল দিয়ে আমি বড়ার রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। সর্ষে ফুলগুলো আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এরকম করে তুলে নেব। সবগুলো সর্ষে ফুল আমি এইভাবে তুলে নিচ্ছি। সর্ষে ফুল সবগুলো তুলে নিয়েছি, এবার আমি ধুয়ে নেব। সর্ষে ফুলের বড়াও খুব ভালো লাগে খেতে, আর সর্ষে ফুল বাটা চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে খেতে। আজকে আমি সর্ষে ফুলের বড়া বানিয়ে দেখাবো। ধুয়ে নেওয়া সর্ষে ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ বেসন। আর আতপ চালের গুঁড়ো দিচ্ছি 3 চামচ। আতপ চালের গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার একটা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এবার অল্প অল্প জল দিয়ে শুকনো শুকনো করে মেখে নেব। ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি। এই দেখুন বন্ধুরা, খুব শক্তও না খুব নরম না, এরকম করে আমি মেখে নিয়েছি। এবার সাদা তেলে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিচ্ছি সানডাবের সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ভেজে নেব। এবার নুন হলুদ দিয়ে মেখে নেওয়া চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এবার উল্টে দিচ্ছি।
উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে সবগুলো বড়া উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এক খোলা ভেজে নিচ্ছি। এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো সর্ষে ফুলের বড়া ভেজে তুলে নেব। সবগুলো সর্ষে ফুলের বড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সর্ষে ফুলের বড়া ভাজা রেডি হয়েছে, প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। কাঁচা লঙ্কা ভাজা আর লবণ দিয়ে গরম ভাত মেখে সর্ষে ফুলের বড়া দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, আর কিছুই লাগবে না। এই বড়াটা শুধু খেতেও অনেক ভালো লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।